আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। আজ আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা প্রথম দর্শনে খুব সাধারণ মনে হলেও আসলে এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল জীবন দর্শন। আমরা মূলত সহি আল বুখারীর ৫৪ নম্বর হাদিসটির দিকে তাকাবো আর দেখব কিভাবে ছোট্ট একটা টেক্সট আমাদের দৈনন্দিন ভাবনার জগৎটাকে পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার একটু ভেবে দেখুন তো, দুটো একদম হুবহু একই কাজের ফলাফল কি পুরোপুরি আলাদা হওয়া সম্ভব? ধরুন দুজন মানুষ একেবারে একই কাজ করছেন, কিন্তু দিন শেষে তাদের প্রাপ্তি বা রেজাল্ট হলো আকাশ পাতাল তফাত, আক্ষরিক অর্থেই। কিন্তু কিভাবে? এই আপাতদৃষ্টিতে অসম্ভব প্যারাডক্সটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন এই প্রশ্নটা একটু মাথার ভেতর সেট হতে দিই। ঠিক আছে, চলুন এবার সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আমাদের প্রথম পর্ব, মূলনীতি। যে কোনো ঐতিহাসিক টেক্সট অ্যানালাইজ করার আগে সেটা কতটা অথেন্টিক তা জেনে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আজ আমরা তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত ভার্সনটি দেখছি। এই হাদিসটি অমর ইবনুল খত্তাব কর্তৃক বর্ণিত, আর একে গ্রেড করা হয়েছে একেবারে সহি বা সম্পূর্ণ বিশুদ্ধ হিসেবে, অর্থাৎ সোর্সের দিক থেকে এটি একদম নির্ভরযোগ্য। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল সেই বিখ্যাত উক্তিটি, যেটা পুরো দর্শনের ভিত্তি করে দেয়। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। মানে আপনি বাইরে থেকে কি করছেন তার চেয়েও অনেক বেশি ম্যাটার করে আপনি ভেতর থেকে কি ভাবছেন, আপনার ইন্টেনশন বা নিয়তটা কি। এটা শুধু একটা ধর্মীয় বাণী নয়, বলতে পারেন এটা মানুষের মনস্তত্ত্ব মাপার দারুণ একটা স্কেল। থিওরি তো হলো, এবার চলুন একটা প্র্যাকটিক্যাল উদাহরণের দিকে তাকাই। পর্ব ২, হিজরতের দৃষ্টান্ত। এই টেক্সটিতে খুব সুন্দর একটা ঐতিহাসিক তুলনা টানা হয়েছে। ধরুন হিজরত বা দেশত্যাগের কথা। কাজটা কিন্তু একই, নিজের চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমানো। বেশ বড়সড় একটা ফিজিক্যাল আর মেন্টাল স্যাক্রিফাইস, তাই না? কিন্তু টেক্সট আমাদের দুটো একদম বিপরীত নিয়তের কথা বলছে। একজনের উদ্দেশ্য হতে পারে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি, আর আরেকজনের উদ্দেশ্য হতে পারে নিছকই কোনো জাগতিক লাভ বা হয়তো কোনো নারীকে বিয়ে করা। কাজ এক, কিন্তু মোটিভেশন দুটো। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, বাইরে থেকে দেখতে দুটো কাজ একদম একরকম লাগলেও এর আসল ভ্যালুটা কিন্তু পুরোপুরি আলাদা। যার নিয়ত বা উদ্দেশ্য আধ্যাত্মিক, তার কাজের মূল্যায়নটা হবে সেই উচ্চতায়, আর যার উদ্দেশ্য শুধুই দুনিয়া, সে ঠিক ততটুকুই পাবে। মানে ব্যাপারটা অনেকটা এমন যে কাজের বীজটাই ঠিক করে দিচ্ছে গাছটা কেমন হবে আর তাতে কি ফল ধরবে। এবার ইতিহাস থেকে বেরিয়ে একটু আমাদের রোজকার জীবনের দিকে তাকানো যাক। আমাদের তৃতীয় পর্ব, প্রাত্যহিক কাজ যখন সাদাকা। এই দর্শনটা কিন্তু শুধু ওই ১০০০ বছর আগের দেশত্যাগের মাঝে আটকে নেই। মূল পাঠ্যের সাথে যে চমৎকার বাংলা ব্যাখ্যাটা যুক্ত করা হয়েছে তাতেই বোঝা যায় এই নিয়তের রুলটা আমাদের একদম সাধারণ দৈনন্দিন কাজের সাথেও কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। টেক্সটে খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে যে ঈমান, উজু, সালাত, জাকাত, হজ বা সিয়ামের মতো কোর প্র্যাকটিসগুলো কিন্তু এই নিয়তের উপরই নির্ভরশীল। সোজা কথায়, বাইরের দিক থেকে কাজটা যত নিখুঁতভাবেই করা হোক না কেন, ভেতরে যদি আন্তরিকতা বা সঠিক উদ্দেশ্য না থাকে, তবে পুরো ব্যাপারটাই ফাঁকা। নিয়তি হল সেই আসল স্পার্ক যা এই কাজগুলোকে জ্যান্ত করে তোলে। এবার আর একটা দারুণ ব্যাপার খেয়াল করুন। নিজের পরিবারের জন্য খরচ করা বা তাদের ভরণপোষণের দায়িত্ব নেয়া, এটা তো পৃথিবীর সব মানুষেরই একটা বেসিক রুটিন, তাই না? কিন্তু টেক্সট বলছে, একজন মানুষ যখন তার ফ্যামিলির জন্য খরচ করে আর মনে মনে জাস্ট এই আশাটা রাখে যে এর মাধ্যমে সে পুণ্য পাবে, তখন তার সেই প্রাত্যহিক ডিউটিটাই সাদাকা বা চ্যারিটিতে রূপ নেয়। ভাবা যায় বিষয়টা? জাস্ট একটা পজিটিভ চিন্তাই আমাদের প্রতিদিনের রুটিনকে একটা মহৎ কাজে বদলে দিতে পারে। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। পর্ব ৪, চিরস্থায়ী আবশ্যকতা। এই পয়েন্টটা বোঝাতে বাংলা ব্যাখ্যাটাতে সূরা আল ইসরার চমৎকার একটা রেফারেন্স টানা হয়েছে। বলা হয়েছে, বলুন প্রত্যেককেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। এখানে এই স্বভাব জিনিসটা বলতে মূলত আমাদের ভেতরের নিয়ত বা মানসিকতাকেই বোঝানো হয়েছে। এটা খুব স্ট্রং একটা মেসেজ দেয় যে আমাদের কাজগুলো আসলে শূন্য থেকে আসে না, এগুলো আমাদের ভেতরের চিন্তাধারারই বহিঃপ্রকাশ মাত্র। টেক্সট থেকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে পারি। একটা সময় পর কিন্তু মক্কা থেকে সে ঐতিহাসিক হিজরতের আর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু টেক্সট বলছে যেটা চিরকালের জন্য থেকে যাবে তা হলো জিহাদ এবং মানুষের নিয়ত। এর মানে হলো সময়ের সাথে সাথে প্রেক্ষাপট যতই পাল্টে যাক না কেন, আমাদের যে কোনো কাজের পেছনে সঠিক উদ্দেশ্য থাকার যে আবশ্যকতা, সেটা কখনোই ফুরিয়ে যাবে না। এটা একদম চিরস্থায়ী একটা স্ট্যান্ডার্ড।
তো সব শেষে আমাদের সামনে খুব লজিক্যাল একটা প্রশ্ন এসে দাঁড়ায়। আমাদের শারীরিক কাজগুলো যদি স্রেফ একটা বাইরের খোলস হয়, তাহলে কি আমাদের ভেতরের সেই অদৃশ্য নিয়তই আমাদের কাজের আসল পরিমাপক নয়? এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে গেলাম। একটু ভেবে দেখবেন আমাদের সারাদিনের ছোট বড় কাজগুলোর পেছনে আসলে কোন উদ্দেশ্যটা লুকিয়ে আছে। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি নতুন কিছু ভাবার রসদ পেয়েছেন। ভালো থাকবেন সবাই।